আমার নাম রজত। আমি পেশায় ফটোগ্রাফার। কাজের সূত্রে আমায় গ্রামে গ্রামে গিয়ে প্রাচীন জায়গা আর পুরনো বাড়ির ছবিগুলি তুলতে হয়। সেরকম এক কাজের সূত্রে আমি প্রতাপগড় নামক এক গ্রামে এসেছি। দাদা, একটা চা দিন তো। হ্যাঁ বাবু, দিচ্ছি, আপনি বসুন। আপনাদের গ্রামটা খুব সুন্দর। সে বাবু, ওপরওয়ালার দয়াতে সব ঠিক আছে আমাদের গ্রামে। তা বাবু, আপনাকে এখানে প্রথমবার দেখছি। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, এই ছবি তোলার কাজে আসা আমার এখানে। বাহ, ভালো ভালো। আচ্ছা, আপনি কি একটা খবর দিতে পারেন? হ্যাঁ, বলুন না, কি ব্যাপারে? আচ্ছা, আপনাদের গ্রামের দত্ত রাজবাড়িটা কোন দিকে? একটু বলে দিলে ভালো হতো। দত্ত রাজবাড়ি? বাপু, ওখানে যাবেন না, ওই জায়গাটা ঠিক না। কেন, কি ব্যাপার? বাপু, ওই জায়গায় মানুষের বাস নাই, ওখানে গেলে বেঁচে ফেরা যায় না। আচ্ছা, গ্রামে ভূতের গল্প হয় শুনেছি, কিন্তু প্রথমবার এইরকম দেখছি। কথা বাড়িয়ে লাভ নাই। আপনি রাজবাড়ি কোন দিকে আছে শুধু ওইটা বলে দিন, বাকি আমি দেখে নিচ্ছি। আপনি এই রাস্তা ধরে 20 মিনিট সোজা চলে যান। রাস্তা শেষ হলেই রাজবাড়ি দূর থেকে দেখতে পারবেন। বাহ, খুব সুন্দর দেখতে রাজবাড়িটা। অন্ধকার হওয়ার আগে একবার ভেতর থেকে ঘুরে আসি। ওফ, কি বাজে গন্ধ! হঠাৎ করে এই বাজে গন্ধ কোত্থেকে আসছে? না, তাড়াতাড়ি যাই, উপরতলাটা একবার ঘুরে আসি। আরে বাহ, এই ঘরটা খুব সুন্দর তো। এতগুলো ছবি, চটপট ছবিগুলো তুলে নি, তারপরে বেরিয়ে যাব। এখানে কেউ কি থাকে? আরে, এ কি দেখছি! উনি তো আত্মহত্যা করতে চলেছেন। যা, কি করি এখন? আরে, এ কি! আরে, এ এ এ কি! এখানে তো কোনো দেহই নাই। রজত, ওনাকে কত মানা করলাম, তবুও উনি শুনলেন না। আর কি করবি,
শহরের লোকে তো এইসব মানে না। বেকারের রাজবাড়ির ডাইনির হাতে মারা গেল।